ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। কি গো, তোমাদের হলো? এইদিকে যে দেরি হয়ে যাচ্ছে। আমি তো সেই কখন থেকে অপেক্ষা করছি তোমাদের জন্য। মা আয়েশা, আব্দুল্লাহ, তোমাদের কি হলো? জি আপু, আমরা একদম তৈরি। আব্দুল্লাহ, চলো তাড়াতাড়ি, আজ ভীষণ মজা হবে। হ্যাঁ, সে কথা আর বলতে, কতদিন পর দাদু বাড়ি যাচ্ছি। হয়েছে হয়েছে, এবার তাড়াতাড়ি চলো। এরপর তারা সবাই মিলে বেরিয়ে পড়লো দাদুর বাড়ি যাবে বলে। বেশ অনেকটা পথ যাওয়ার পর তারা পৌঁছালো দাদুর বাড়িতে। সেখানে বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে দাদি। সবাইকে দেখে দাদি এগিয়ে যায় তাদের সামনে। সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করে আছি আমি। কেমন আছো তোমরা? দাদু ভাইরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ দাদি, আমরা খুব ভালো আছি, আর তোমাকে দেখে আরো ভালো লাগছে। এই রেখা, এই জিনিসপত্রগুলো ঘরে নিয়ে আয় তো। তোমরা চলো দেখি আগে, ঘরে চলো। ইস, কত ক্লান্ত দেখাচ্ছে। আহা মা, আপনি এত ব্যস্ত হবেন না, আমরা একদম ক্লান্ত নই। বললেই হলো, সেই কতটা পথ এসেছো। রেখা, এগুলো ঘরে নিয়ে রাখ, আর তাড়াতাড়ি সবার জন্য শরবত বানা। জি আইসা দাদিমা, আমি এখনই যাইতাছি। দাদি সবাইকে নিয়ে ঘরে চলে যায়। আয়েশা বার কয়েক পেছন ফিরে তাকিয়ে রেখাকে দেখলো। রেখার বয়সটাও ঠিক আয়েশার মতোই হবে, দেখতে বেশ মায়াবী। মায়াবতী বললেও খুব একটা ভুল হবে না। গায়ের গড়ন শ্যামলা করে, চুলগুলো উস্কো খুস্কো, তবুও দেখতে কত সুন্দর। চোখে যেন জড়িয়ে আছে এক রাজ্যের মায়া। দাদি, ওর তো জিনিসগুলো নিতে কষ্ট হচ্ছে, আমি চাই ওকে একটু সাহায্য করি। তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। না না সাহেব, কাউর লাগবো না, আপনারা ঘরে যেয়া বিশ্রাম করেন, আমি অহনই শরবত লইয়া আইতাছি। তুমি পারবে তো? কিসে বলেন সাহেব, এটা তো সামান্য কাম, আমার কাছে এটা কোনো ব্যাপারই না। আরে, এইখানে দাঁড়াইয়া কথা না বলে আগে ঘরে চল তো, ওর কাজ ঠিক করে নেবে। ওকে তো আর কম খাওয়াই না। দাদির কথা শুনে রেখা মুচকি হাসলো। সবাই ঘরে গিয়ে বিশ্রাম নিয়ে গল্প গুজব করা শুরু করে। রেখা তখন বাহিরে বসে আছে। আয়েশা ঘর থেকে বেরিয়ে রেখার কাছে গিয়ে বসলো। তুমি ভারী মিষ্টি দেখতে জানো, কত মায়াবী দেখতে তোমার চোখগুলো। আরে, আপনি এখানে? দাদিমা দেখলে আপনার আবার বকবো। আপনি ঘরে যান, কিছু লাগলে আমারে কইয়েন, আমি আপনারে আয়না দিমু। আরে না না, কি বললো, আমি তো তোমার কাছে আসলাম। আর দাদি বকবে কেন? কেন বকবো না? এই যে আপনি একটা কাজের মায়ের সাথে আয়সা কথা কইতাছেন, দাদিমা এগুলো একদম পছন্দ করে না। আয়েশা কিছু বলতে যাবে, ঠিক তখনই দাদি এসে পেছন থেকে ডাক দেয়। আর এতে রেখা ও আয়েশা দুজনেই চমকে যায়। আয়েশা দাদু ভাই, এখানে কি করছো তুমি? যাও, ঘরে যাও। কিছু না দাদি, এই তো রেখার সাথে একটু গল্প করছিলাম। ওর সাথে তোমার কিসের গল্প? আর তুই এইখানে এভাবে বসে আছিস কেন রে? এত কাজ পড়ে আছে এখানে, আর এখানে কি তোর? যা, কাজ কর। জি দাদি, আমি অহনি যাইতাছি। রেখা তড়িঘড়ি করে সেখান থেকে চলে গেল। আয়েশা আর কোনো কথা বলল না। বিকাল হতেই সবাই নাস্তা করতে বসে। মা, আমাদের আবার ফিরতে হবে। সে কি রে, এই তো এলি, দুই একটা দিন থাকবি না? না মা, আমি আর আমেনা চলে যাচ্ছি। ওদের যেহেতু মাদ্রাসা বন্ধ, তাই ওরা থাক। ইয়ে, কি মজা! আমরা তবে যাব না, আমরা কিছুদিন দাদির সাথে থাকবো। হ্যাঁ, থাকবে ঠিক আছে, তবে দাদিকে একদম বিরক্ত করবে না। আচ্ছা আপু, ঠিক আছে, দারুণ মজা হবে। খাওয়া দাওয়া শেষ করে রহিম সাহেব ও আমিনা বেগম তাদেরকে বিদায় জানিয়ে ফিরে গেল।
রেখা, এখানে ড্যাব ড্যাব করে তাকিয়ে না থেকে যা দেখি ঘরের সব কাজগুলো সেরে ফেল। আজ আমার শরীরটা খুব খারাপ লাগতেছে গো দাদিমা। তো তোর শরীরে খারাপ লাগলে কি হবে? তোরে কাজের জন্য মাইনে দেই, ভুলে যাস না। মাইনের সাথে সাথে আবার 3 বেলা পেট পুড়ে খেতেও দেই। মা মরা মেয়ে দেখে আমি রেখেছি, নইলে। দাদি, তুমি কি বলছো? এইভাবে কেন কথা বলছো? ওর তো খারাপ লাগছে, তাই না? ওর আবার খারাপ লাগা? যত সব। চলো তো দাদু ভাই, ঘরে চলো। আয়েশা, তুমিও এসো। তারা আর কোনো কথা না বলে ঘরের ভেতরে চলে যায়। দাদি অন্য রুমে গেলে আয়েশা ও আব্দুল্লাহ চুপি চুপি কথা বলে। আয়েশা, আসার পর থেকে দেখছি দাদি মেয়েটার সাথে খুব বাজে আচরণ করে। মেয়েটা না হয় এখানে কাজ করে বলেই কি এইভাবে বকাঝকা করতে হয়? আমারও ভীষণ খারাপ লাগে জানো। তবে বুঝলাম রেখার মা নেই, মেয়েটাও সব সময় কেমন নীরব থাকে, দাদি বকলেও কিছুই মনে করে না। হ্যাঁ, ঠিক বলেছ। তবে দাদির এমন আচরণ করা একদম ঠিক না। দাদিকে কিছু বলতেও বড্ড ভয় লাগে। জানো দাদি, রেখার সাথেও কথা বলতে দেয় না। আচ্ছা আব্দুল্লাহ, তুমি একটা কাজ করতে পারবে? কি কাজ আয়েশা? বলো, চেষ্টা করব। তুমি দাদিকে কি কোনোভাবে ব্যস্ত রাখবে? আমি রেখার সাথে কথা বলতে চাই। আচ্ছা, ঠিক আছে। তারা কথা বলা অবস্থায় দাদি চলে আসে। দুজনে কি নিয়ে গল্প করেছিলে শুনি? এই নাও, তোমাদের জন্য চকলেট এনে রেখেছিলাম। ধন্যবাদ দাদি। আচ্ছা দাদি, আমাদের গল্প শোনাও না, আব্বুদের ছোটবেলার গল্প। হা হা হা, তোমাদের বাবার ছোটবেলার অনেক মজার গল্প আছে। তোমরা বসো, আমি গল্প বলি। দাদি গল্প বলতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর, দাদি, আমি একটু বাহির থেকে ঘুরে আসি। আচ্ছা, যাও, তবে ওই মেয়ের থেকে দূরে থাকবে। ওই মেয়ে মোটেও ভালো না। ঠিক আছে দাদি। আয়েশা চট করে বাহিরে বেরিয়ে গেল। বাহিরে বেরিয়েই দেখলো রেখা একটা গাছের সাথে মাথা ঠেকিয়ে বসে আছে। আয়েশা তার কাছে এগিয়ে গেল। এই নাও রেখা, তোমার জন্য চকলেট এনেছি। আয় হায়, দাদিমা যদি দেখতে পায় তাইলে আপনারে অনেক বকবো। আপনি এখান থেকে চলে যান, নাইলে সে দাদিমা আমারও বকবো। তুমি ভয় পেও না। আর দেখো, আমি তোমার সমবয়সী, তোমার বন্ধু আমি। আমাকে তুমি করে বলবে, একদম আপনি আপনি করবে না। আচ্ছা আয়েশা, তোমার বাবা মা? মা মরছে সেই ছোট্টবেলায়, তখন আমি কিছুই বুঝতাম না। আর বাবা, শুনছি বাবা দ্বিতীয় বিয়া করছে। তাহলে বড় হয়েছ কোথায়? কে তোমার দেখাশোনা করেছে? আমারে আবার কে দেখাশোনা করতে চাইবো? মা মরলে কি আর দুনিয়ার কেউ থাহে? মা মরলে বাপও পাশান হইয়া যায়। যখন থাইকা বুঝতে শিখছি তখন থাইকাই দেখি লোকে আমারে খাওয়ন দেয়, কাপড় দেয়। জানো বন্ধু, মায়ের কথা খুব মনে পড়ে। ইস, যদি আমার মা বাইসা থাকতো, আমারে কতই না আদর করত। এই যে তোমারে তোমার মায় কত আদর করে, আমার দেখা খুব কষ্ট লাগে জানো। বাবার লাইগা কষ্ট লাগে না, কিন্তু মায়ের লাইগা ভীষণ কষ্ট লাগে। এই যে দাদি তোমায় কত বকে, তোমার কষ্ট হয় না? আমার আবার কি এর কষ্ট? মা সারা দুনিয়া বড়ই নিষ্ঠুর গো বন্ধু, সে তুমি বুঝবা না। আমি যাই, আমার অনেক কাম পইরা আছে। আয়েশা সেখানে দাঁড়িয়ে চোখের পানি ফেলে। কিছুক্ষণ পর চোখ মুছে ঘরে যায়। রেখা, এই রেখা, কই